নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগের সন্দেহে মুর্শিদাবাদ থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের নাম মিনারুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলী। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। আর শুধু তাই নয়, ধৃতদের আরও কোনো সঙ্গী জেলায় তথা এ রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে কিনা সে বিষয়েও ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে এক মন্তব্যের মধ্যে দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, মুর্শিদাবাদের কোনো জঙ্গি যোগই নেই, আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে। তিনি বলছেন, যা হয় ঝামেলা অশান্তি হয়, আবার আমরা নিজেরা শুধরে নিই। শুনুন হুমায়ুন কবিরের বক্তব্য। আমি তো মনে করি মুর্শিদাবাদের কোনো জঙ্গি যোগ নেই, ভবিষ্যতেও ছিল না, আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে। কোথাও কোনো জায়গায় সাময়িক কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে আবার সেটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। এখানে কোনো সময় কোনো জায়গায় সম্প্রীতি বিঘ্নিত ঘটলে সেটাও তাড়াতাড়ি পুলিশ প্রশাসনই কন্ট্রোল করে দেয়। কাজেই এখানে মুর্শিদাবাদ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে, এর আগে যেটা ঘটেছিল আপনারা জানেন, বর্ধমান ডিস্ট্রিক্টের খাগড়াগড়, সেখানে একজন মাদ্রাসাতে এরকম ঘটেছিল। এনআইএ তদন্ততে কারা কারা যোগসাজশ ছিল সেটা উঠে এসছে। তারা আজও আইনত সাজা পেয়েছে, তারা জেল কাস্টডিতে আছে। কাজেই কেউ যদি কোনো বাজে কাজের সঙ্গে থাকে, তার হয়ে কথা বলার তো দূরের কথা, তাকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ প্রশাসন যথেষ্টই সজাগ এবং সক্রিয় আছে। শুনলেন তো, বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে মুর্শিদাবাদ জেলার সঙ্গে জঙ্গি যোগের কোনো সম্ভাবনাই নেই, আগামী দিনেও থাকবে না, মানে ভবিষ্যতেও থাকবে না, এবং অতীতেও ছিল না বলেই তিনি বোঝাতে চাইছেন। কিন্তু হুমায়ুন বাবুকে এই প্রশ্নটাই রাখতে হয় যে তাহলে এই যে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো, তারা তো মুর্শিদাবাদকেই ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল, সেখান থেকেই গ্রেপ্তার হলো। এ বিষয়ে আমার সহকর্মী গোপাল ঠাকুরের প্রতিবেদন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদে কোনো জঙ্গি যোগ নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না। মুর্শিদাবাদের মানুষ সরাসরি ব্যাট করতে ভালোবাসে। আর এই কথাই বললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির গতকাল বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে খাদি মেলা উদ্বোধনের অনুষ্ঠানে এসে তিনি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গি যোগ প্রসঙ্গে এই রকমই বক্তব্য বললেন যে মুর্শিদাবাদের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার পুলিশ তৎক্ষণাৎই সেটার সমাধান করে দেয়। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা হচ্ছে বারবার, সেই কথার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, সেটাও কিন্তু জেলার পুলিশ তৎক্ষণাৎ সেটাকে সমাধান করে এবং এই জেলার মানুষ সহজেই সমাধানের পথে হাঁটেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেন। এই পশ্চিমবাংলায় দেখা গেছে যে মুর্শিদাবাদে নয়, এর আগে খাগড়াগড়ের একটা জঙ্গি যোগ পাওয়া গেছিল, যেখানে এই ধরনের ঘটনা হয়েছিল এবং এই ঘটনায় যারা দোষী বা জোশ সাজোগে ছিল তাদের কিন্তু উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে এবং তাদের শাস্তি দেওয়া হয়েছে। তাই মুর্শিদাবাদের জঙ্গি যোগ থাকার ঘটনাটিকে তিনি স্বতঃস্ফূর্তভাবে বক্তব্যের মাধ্যমে তিনি বললেন যে এইখানে কিন্তু কোনো জঙ্গি যোগ নেই। উল্লেখ্য যে দিন কয়েক আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় আসাম টাস্ক ফোর্সের একটি টিম এসে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মোহাম্মদ আব্বাস, অন্যদিকে মিনারুল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং পরবর্তী ক্ষেত্রে আসাম এসটিএফ, পশ্চিমবঙ্গের এসটিএফের সহযোগিতায় এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং জানা যায় যে এই ব্যক্তিরা রীতিমতো বাংলাদেশের আনসারুল বাংলা টিমের শিল্পা সেলের সক্রিয় সদস্য এবং তারা ভারতে নাশকতার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জঙ্গি যোগ চালাচ্ছিলেন। অন্যদিকে জানা গেছে যে এই মোহাম্মদ আব্বাস রীতিমতো মিনারুল শেখকে নিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় একটি মাদ্রাসা চালাতেন দীর্ঘদিন ধরে, যেই মাদ্রাসায় রীতিমতো সেখানে স্কুল খুলেছিলেন এবং সেই মাদ্রাসায় তিনি পড়াতেন এবং সেইখানে অভিযোগ উঠছে যে সেখানে নাকি অল্প বয়সের ছেলেদের রীতিমতো ধর্মীয় শিক্ষার মাধ্যমে এবং তাদের
নানান যে বাংলা ভাগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো রীতিমতো বিভিন্নভাবে তাদের মাথা অর্থাৎ ব্রেন ওয়াশ করাতেন যুবকদের মাধ্যমে, বিভিন্ন ছাত্রছাত্রীদের এই মাদ্রাসাগুলির মাধ্যমে। বারবার প্রসঙ্গ উঠছে যে বাংলায় যে মাদ্রাসাগুলো চলছে, অর্থাৎ মূলত এই মুহূর্তে যে খারিজি মাদ্রাসা রয়েছে, রীতিমতো যারা সরকারি অনুমোদিত নয়, এই মাদ্রাসাগুলো নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বারবার জঙ্গি যোগের বিতর্ক উঠছে বা সমালোচনার সামনে পড়ছে। সেখানে দেখা গেছে যে গতকাল হুমায়ুন কবির পুরো বিষয়টি পরিষ্কার করে বলার জন্য তিনি বলছেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি যোগ নেই। তার কারণ এই যে মাদ্রাসাগুলো ইতিমধ্যেই পশ্চিমবাংলায় কোনো অফিসিয়াল রেকর্ড ছাড়াই তিনি বলছেন যে প্রায় 11,000 মাদ্রাসা রয়েছে খারিজি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতেও সাধারণত লোকের অনুদানে চলে এবং এখানে মূলত যারা অনাথ একিম তারা বিভিন্ন আরবি ভাষায় ধর্মীয় চর্চা এবং পড়াশোনা করার জন্যই এই মাদ্রাসাগুলোতে তারা ভর্তি হন। বিশেষ করে সাধারণ মানুষ বা এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের সহযোগিতা, আর্থিক সাহায্যেই কিন্তু এই মাদ্রাসা চলে। তাই এই 11,000 মাদ্রাসার মধ্যে মুর্শিদাবাদের একটি মাদ্রাসার তিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং তিনি জানেন যে এই মাদ্রাসাগুলো কিভাবে চালানো হয়। অন্যদিকে বারবার মাদ্রাসা যোগ টেনে আনায় জঙ্গি যোগের সাথে, যেখানে বারবার বক্তব্য বলা হচ্ছে যে এই মাদ্রাসাগুলো থেকেই কিন্তু জঙ্গি যোগ বা ব্রেন ওয়াশের মতো যুবকদের বা ছাত্রছাত্রীদের মধ্যে তাদের এই উগ্র মনোভাবপন্ন বিভিন্ন সূত্র তাদের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আনসারুল বাংলা টিমের সুপ্রিমো বাংলাদেশে ঘোষণা করেছেন যে বাংলাকে চক্রান্ত করে ভাঙতে হবে এবং বাংলার যে 7 সিস্টার অর্থাৎ 7টি যে রাজ্য রয়েছে উত্তর পূর্ব, সেই রাজ্যকে শিলিগুড়ির করিডোর, চিকেন করিডোর থেকে বিচ্ছিন্ন করতে হবে। তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তার ভিডিও প্রকাশ হয়েছে এবং তারপরেই মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে মোহাম্মদ আব্বাস এবং মিনারুল শেখের এই গ্রেপ্তারি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন ওয়াকিবহাল মহল। অন্যদিকে সরাসরি মাদ্রাসা যোগের বারবার যখন এই উগ্র বা এই জঙ্গি যোগের কথা আসছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছেন যে এই মাদ্রাসার যে শিক্ষক নিয়োগ করা হয় সেখানে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে, সেখানে কেউ দাড়ি টুপি পরে সেই না ভালো করে যাচাই করে অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো তাদের থাকা, খাওয়া এবং পড়ানোর ব্যবস্থার সুযোগ দেয়। তা সেই সুযোগ ক্ষেত্রে কিন্তু আরও গভীরভাবে চিন্তা করতে হবে এবং যাদের নেওয়া হচ্ছে তারা কাউকে ধরে হয়তো স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, কখনো কখনো পাসপোর্টও তারা তৈরি করে দিচ্ছেন। তাই এই ক্ষেত্রে কিন্তু আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে স্থানীয় মানুষকে বা তারা আরও সজাগ থাকতে হবে। কিন্তু এর জন্য এই 11,000 খারিজি মাদ্রাসা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে 0.1% মাদ্রাসায় যদি এই রকম যারা শিক্ষক রাখে, যেমন তিনি বলছেন যে তিনি যেই মাদ্রাসার প্রেসিডেন্ট পদে রয়েছেন সেই মাদ্রাসাতেও প্রায় 11 থেকে 12 জন শিক্ষক রয়েছে। তাই যারা এই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করছেন সেই ক্ষেত্রে তাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের সমস্ত তথ্য জানতে হবে, তবেই তার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষকদের তাদের পঠন পাঠন বা এই মাদ্রাসার প্রবেশ বা বিভিন্নভাবে শিক্ষকতার সুযোগ দিতে হবে। তাই তিনি আরও সতর্ক করেছেন এই বিষয়টি নিয়ে। অন্যদিকে তিনি বলছেন যে গোটা পশ্চিমবাংলায় 11,000 যে খারিজি মাদ্রাসা রয়েছে যা সাধারণ মানুষের অনুদানে চলে, সেই মাদ্রাসাগুলোতে 0.1% মাদ্রাসার যদি নাম বদনাম হয়ে থাকে এই রকম বিভিন্ন অসামাজিক কাজ বা যোগের জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা।